সাউথ বেঙ্গলে বৃষ্টি কমে যাবে, স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটাও কমে যাবে, ইন্টেন্সিটিটাও কমে যাবে। তার আগে বলি, আজকে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে উইকলি যে ফোরকাস্ট বার করে, এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট বলে থাকে, এই উইকলি এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট বেরিয়েছে এবং সেই ফোরকাস্ট অনুযায়ী 18 থেকে 24শে জুলাই এই যে সপ্তাহটি, এই সপ্তাহটিতে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং এবং কালিম্পং। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা। আর যেটা বলছিলাম যে এখন সাউথ বেঙ্গলে আপনার বৃষ্টিপাতের আপনার ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কমে যাবে। সাউথ বেঙ্গলে এই সপ্তাহটাতে আজ থেকে শুরু করে কোনো জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে কোনো জেলাতেই অধিকাংশ স্থানে কোনো দিনই অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, আইদার অনেক স্থানে অথবা কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেকেন্ড থিং, সাউথ বেঙ্গলে কোনো দিন কোনো জেলাতে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। সেই কারণে প্রথমে আমি আপনাদের এই স্টেটমেন্টটা দিয়ে শুরু করলাম। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিবিউশন দুটোই কমে যাবে। দক্ষিণবঙ্গে কোথাও কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের অনেক দিনই অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। যেমন দক্ষিণবঙ্গে আজকেও পশ্চিমের সবকটা জেলায় প্রায় বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং আপনার স্ট্রং উইন্ড 30 থেকে 40 কিলোমিটার পার কিলোমিটার 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আপনার যে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। 19 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। আর 20 তারিখে কিছু নেই, 21 তারিখেও নেই, 22 তারিখেও নেই, তবে 23 তারিখেও নেই। তার মানে যেটা বলছিলাম যে দক্ষিণবঙ্গের যদিও কোথাও কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের অনেক দিনই আপনার বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। এই মুহূর্তে বৃষ্টি নেই। তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়ে এই সপ্তাহটা। মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো তো সতর্কবার্তা নেই। জাস্ট এ মিনিট, তবু আমি মৌসুমী বাবু আপনার অক্ষরেখা অনেক অনেক পয়েন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের রাজ্যে পুরুলিয়া এবং দীঘা দিয়ে পাস করছে এবং তারপরে ওটা সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। মানে মৌসুমী বায়ুটা ঠিকঠাক আছে, কিন্তু মৌসুমী অক্ষরেখাটা ঠিকঠাক আছে। উত্তরবঙ্গে আপনার কিছু উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে 19 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে সবকটা জেলাতেই আপনার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরে 20 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনফল। এবং 21-22, তার মানে 19, 20, 21, 22 এই 4 দিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে কোনো দিনই কোনো জেলাতেই এই সপ্তাহে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা নেই,
রাদার অনেক স্থানে অথবা কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে। আর তারপরে আসুন 23 তারিখে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই পার্টের দুয়েরই প্রত্যেক জেলাতে অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিগুলি সবই হালকা মাঝারি নয়। আর যেটা প্রথমেই বললাম যে দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই কোনোদিন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 19 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং পুরুলিয়া এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হতে